তুমি না আমাকে আগের মতো আর ভালোবাসো না। কে বলছে জান আমি তোমাকে আগের মতন ভালোবাসি না? আমি তোমাকে আগের চাইতে আর অনেক বেশি ভালোবাসি, দেখবা? কি খুশি হওনি? হ্যাঁ, অনেক খুশি। আমি তোমাকে আরো অনেক খুশি করে দিব। এই এখন আবার কি কথা হলো? হ্যাঁ, আমার হাজবেন্ড কল দিছে। একদম চুপ, কোনো কথা বলবা না। হ্যালো, হ্যাঁ হ্যালো জান, কেমন আছো তুমি? এই তো অনেক ভালো আছি। তুমি? আমি তো অনেক ভালো আছি। ও আচ্ছা, বলো। কি করতেছো তুমি? এই তো জান, আমি তোমার কথা ভাবতেছিলাম। কি ভাবতেছিলা? তো ভাবতেছিলাম তুমি যদি আমার কাছে থাকতে না, তাহলে তোমাকে অনেক আদর করতাম। তাই? কি কি আদর করতা? তোমাকে আমার কোলে শুইয়ে তোমার মাথায় হাত বুলিয়ে কিস করতাম। তারপর? তারপর তারপর এই তোমার গালে কিস করতাম। তারপর? তারপর আরও অনেক কিছু। তুমি সামনে থাকলে না খুব ভালো হতো জান। আমি তোমাকে না অনেক মিস করতেছি। তাই? হ্যাঁ, আমিও তোমাকে অনেক মিস করতেছি। আচ্ছা জানো, আমার না তোমাকে খুব জড়ায় ধরতে ইচ্ছে করতেছে, কিন্তু তুমি তো আমার কাছে নেই, কি করব বলো? আমারও খুব ইচ্ছা করতেছে, ও আচ্ছা। কিন্তু কি করব বলো, আমি তো প্রবাসে থাকি, চাইলেও তোমার কাছে যেতে পারবো না। তাই দূর থেকে মনের কষ্টগুলো শুধু সহ্য করতেছি। কাছে থাকলে অনেক কিছু করতাম। যাই হোক, এখন আমি রাখি, কাজ করতে হবে আমার। ভালো থেকো তুমি। আচ্ছা ঠিক আছে, পরে কল দিও। আচ্ছা। বাই, লাভ ইউ জান। আপদ একটা, আর বলো না। এটাকে না আমার একদম সহ্যই হয় না, এটা কল দিলে আমার বিরক্ত লাগে। উফ, জাস্ট অভিনয় করতে হয় জান। আমাদের এত ভালো মোমেন্টসে জানোয়ারটা কল দিয়ে একদম মুডটাই খারাপ করে দিল জান। হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? আমি প্রবাসে থাকি বলে আমার স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে বেডরুমে সময় কাটাচ্ছে, আর সেটাও আমাকে দেখতে হলো। না না, আমি ওকে ছাড়বো না। আজকে আমি এর শেষ দেখেই ছাড়বো। আমি এখনই দরজায় যাব, গিয়ে নতুন করে নখ দিব, দেখি আমার স্ত্রী ওর নাগরকে কি করে। আরে এখন আবার কি এলো? থাকো তো, দেখে আসছি, ভালো লাগে না। এ তো দেখছি আমার হাজবেন্ড চলে আসছে প্রবাস থেকে। এখন আমি কি করি? এই শোনো না, শোনো, আমার হাজবেন্ড তো প্রবাস থেকে চলে আসছে, এখন কি করব? এই কি বলো এসব? তোমার স্বামী না প্রবাসে থাকে, তাহলে হঠাৎ করে কিভাবে চলে আসলো? তোমার স্বামী কি জিম পরি নাকি? আরে এইসব কথা বাদ দাও না, এখন তোমাকে কোথাও লুকাতে হবে। আমি এখন কি করি? উঠো, তুমি তুমি বরং এইখানে লুকিয়ে পড়ো। হ্যাঁ, না না না, এইখানে লুকালে হবে না, কিছু তো করো। এইখানে এইখানে না না না, এইখানে না। তুমি কি এইখানে যেতে পারবা? হ্যাঁ না না, তাহলে 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 কি করবো? তাহলে তুমি এক কাজ করো, এই দরজার পিছনে লুকিয়ে পড়ো। আমি না বলা পর্যন্ত কিন্তু বের হবে না। এখন আমি কিভাবে ম্যানেজ করি? হায় আল্লাহ, না, আমাকে নার্ভাস হলে চলবে না, আমাকে স্ট্রং থাকতে হবে। তুমি? হ্যাঁ আমি। কীভাবে বলো তো, তুমি দরজা খুলতে এত সময় নিলে কেন? আরে সেটা পরে বলতেছি, কিন্তু তুমি আমাকে না বলে চলে আসলে যে। কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছি, তুমি খুশি হওনি? হ্যাঁ খুশি হয়েছি, খুশি কেন হব না? এই তুমি না একটু আগে আমাকে কল দিলে, কই তখন তো তুমি বললে না যে তুমি বাংলাদেশে চলে আসছো। এই ব্যাপার আসলে আমি তোমাকে কেন বলিনি জানো? আমি তোমাকে চেয়েছিলাম সারপ্রাইজ দিতে, তাই তোমাকে কিচ্ছু বলিনি। কেন যারা, আমাকে দেখে তুমি কি খুশি হওনি? না খুশি হয়েছি, খুশি কেন হব না বলো? কিন্তু তাই বলে তুমি এভাবে না বলে প্রবাস থেকে চলে আসছো। আরে বাবা, আমি বললাম না, আমি চেয়েছিলাম আমাকে দেখে তুমি যেন সারপ্রাইজ হয়ে যাও। হ্যাঁ সারপ্রাইজ হয়েছি, এবার চলো তো ড্রয়িং রুমে চলো। এই শোনো, আমি ড্রয়িং রুমে যাব না, আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমাতে চাই, বেডরুমে যাব, চলো। না বেডরুমে কেন? তুমি আগে একটু ফ্রেশ হও না। আরে বাবা, ফ্রেশ হতে হবে না, আসো তো, আসো। শোনো শোনো শোনো, এই শোনো,
শোনো। বাবা, আসো না, আসো তো, বসো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কই না তো, আসলে প্রচণ্ড গরম তো, ঠিক মতো কারেন্ট থাকে না তো, এই জন্য শরীরটা ভালো লাগছিল না। যত যাই বলো, তোমার চেহারাই বলে দিচ্ছে তুমি খুব টেনশনে আছো কোনো একটা বিষয় নেই। আরে না, কি যে বলো না, তুমি যা ভাবছো এরকম কিছুই না, তুমি আসছো না, আমি খুব হ্যাপি। যারা, যত যাই বলো, আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ আর তুমি খুব টেনশনে আছো। আরে না, কি যে বলো, আসলে কারেন্ট থাকে না তো, প্রচুর গরম, আর এই গরমে আমার শরীরটা একদম ভালো লাগছিল না। আর তুমি যা ভাবছো এরকম কিছুই না। জানো যারা, আমার মনে হচ্ছে কি আমি আসাতে তোমার খুব অসুবিধা হয়ে গেল। না, কি যে বলতেছো না, তুমি বারবার এই একই কথায় পড়ে আছো, কেন অসুবিধা হবে? আমি না খুব খুশি হয়েছি তুমি আসাতে। খুব খুশি হয়েছো তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার খুশির আরও একটা উপলক্ষ বের করতেছি। ভাইয়া আসো, আসো। যারা, এই ভাইয়াটা কে? ও ইয়ে মানে, ও হচ্ছে ও আমার একটা কাজিন। এত বড় একটা মিথ্যা তো বলতে তোর কি একটু বিবেকে বাঁধলো না? এই, তোর কি মনে হয় আমি বোকা? তুই যদি আমাকে বোকা মনে করিস তাহলে তুই নিজেই বোকার স্বর্গে বাস করছিস। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি। আমি যখন এখানে এসেছিলাম ঠিক দরজার ওপাশে, ওখান থেকে দাঁড়িয়ে আমি তোকে কল দিয়েছিলাম, ভেবেছিলাম তোকে একটা সারপ্রাইজ দেব, কিন্তু তুই আমাকে কলে রেখে তুই এমন এমন কথা আমাকে বললি এবং সেগুলো তুই অ্যাপ্লাই করলি তোর এই নাগরের সাথে। আমি না খুব অবাক হয়েছি, এটাই কি আমার স্ত্রী? হেই, তুই কি জানিস প্রবাসে কতটা কষ্ট করে? একটা মানুষ যখন প্রবাসে যায় তখন তার কতটা কষ্ট হয়। এই যে এত অল্প বয়সে প্রবাসে গেছি, দুনিয়াটা এত সহজ না, অনেক কঠিন। সারাদিন রাত অনেক পরিশ্রম করতে হয়, এত এত পরিশ্রম করি তা বলার ভাষা নেই আমার। এই, কার জন্য, কার জন্য আমি এত এত পরিশ্রম করতেছি জানিস? প্রবাস জীবন কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক। প্রবাসে যে যায় সে জানে, প্রবাসের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা অনেক কষ্টকর, অনেক বেদনাদায়ক। প্রবাসে কখন দিন হয়, কখন রাত হয় তা ওই প্রবাসী ভাইয়েরা জানে না। জানিস আমি প্রবাস নামক জেলখানায় কি করি? সুইপারের কাজ করি। এই কথাটা আমি তোকে কোনোদিন বলি নাই রে। কেন বলি নাই জানোস? কারণ আমি যদি বলি তুই তো অনেক কষ্ট পাবি, আর তুই তো আমার ভালোবাসার মানুষ। আমি চাই না তোকে কোনোদিন কষ্ট দিতে। আমি চেয়েছিলাম আমার যতই কষ্ট হোক, যতই যন্ত্রণা হোক, তারপর আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোকে কষ্ট দিতে পারবো না। তোর জন্য আমি সব কিছু করতে পারি রে। তোর জন্য আমি চাইলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি। জানিস সারাদিন পরিশ্রম করার পর যখন বাসায় যাই শরীর অনেক ক্লান্ত থাকে, তখন কি করতে হয় জানিস? এই যে নিজের হাতে রান্না করতে হয়। যতক্ষণ আমি রান্না করতে পারি তখন একটু খাওয়ার জোটে। এগুলো তোকে বলি নাই, কেনই বা বলবো? কে চাই বল তার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে? আমি ভেবেছিলাম আমাকে না পেয়ে তুই মনে হয় অনেক কষ্টে আছিস, কিন্তু না রে, আমারই ঘরে, আমারই খেয়ে, আমারই পরে তুই একটা নাগরকে নিয়ে রাসলীলা চালাচ্ছিস। আমাকে বলতেছিস জান তুমি যদি আমার কাছে থাকো আমি তোমাকে জড়ায় ধরবো, আমি তোমাকে কিস দিব, তোমাকে এই করব সেই করব। বাহ, কি অদ্ভুত, কি অদ্ভুত দুনিয়া রে। এই যারা, এগুলো দেখার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছিলাম? আমি কি এগুলো দেখার জন্য, এগুলো করার জন্য কি তোকে বিয়ে করেছিলাম? এই কেন আমি প্রবাসে গেছি রে? তোকে তো ভালো রাখার জন্য। এই বেঈমান নারী, তোর অবস্থানটা তুই ভুলে গেলি কিভাবে? তোর তো কিছুই ছিল না, তুই রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতি, ফুটপাতে ঘুমাতি। সেখান থেকে তুলে এনে তোকে দামি ফ্ল্যাটে রেখেছি, তোকে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের 6 মাসের মাথায় চলে গেছি প্রবাসে, গিয়ে সারা রাত সারাদিন পরিশ্রম করতেছি তোকে ভালো রাখার আশায়। আর তুই কি না আমার সাথে বেইমানি করতেছিস, আমার সাথে ধোকা দিচ্ছিস, আমাকে ধোকা দিচ্ছিস। কেন রে? কিসের অভাবে রেখেছিলাম তোকে, কিসের কমতি রেখেছিলাম? জানিস আমি ওই প্রবাসে থাকাকালীন সময় আমাকে অনেকবার বলছে, অনেক মানুষ বুঝাইছে, অনেকবার ফোন দিছে, দিয়ে বলছে ভাই
তুমি কাদের জন্য এত কিছু করতেছো? কার জন্য এত কিছু করতেছো? তুমি যার জন্য এত কিছু করতেছো, যাকে এত ভালোবাসো, সে তোমাকে কখনোই ভালোবাসে না। ভালোবাসে তোমার ধন সম্পদ, অর্থ, আভিজাত্য, টাকা পয়সাকে। শুধু তাই না, তোমার অবর্তমানে তোমার বউ অন্য একটা ছেলের সাথে রঙ্গলীলা করতেছিল। আমি বিশ্বাস করিনি, আল্লাহর কসম আমি বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। এই, তোর মনে একটা বারো প্রশ্ন জাগলো না আমি কেন বাংলাদেশে আসছি তোকে না বলে? শুধুমাত্র এই দিনটি দেখার জন্য, তোকে হাতে নাতে ধরার জন্যই আমি বাংলাদেশে আসছি। হাই রে বেঈমান, হাই রে স্বার্থপর, হাই রে প্রতারক। আর যাই হোক, তোর মতো নারীর সাথে কখনোই সংসার করা যায় না। আর এই ছেলে, আমি তো বাংলাদেশে না থাকাকালীন অবস্থায় যখন প্রবাসে ছিলাম, তুই তো অনেকবার আমার বউকে ভোগ করছিস। তুই যদি তাকে এতটাই ভালোবাসিস, এতই ভালোবাসিস, তাহলে তুই তাকে আজকেই বিয়ে করবি। আর শোন, আমরা যারা প্রবাসী আছি, আমরা অনেক বিশ্বাস করে ভালোবাসা দিয়ে তাদের বউকে রেখে যাই। এই ছেলে, আমি যখন প্রবাসে ছিলাম তখন তো তুই আমার স্ত্রীকে অনেকবার ভোগ করেছিস। তুই যদি তাকে সত্যিই ভালোবেসে থাকিস, তুই তাকে বিয়ে করবি। আরেকটা কথা কি জানিস, আমরা যারা প্রবাসী আছি, আমরা বিশ্বাস করে আমাদের বউকে রেখে যাই। কিন্তু তোর মতো ছেলেরা কি করে জানিস? তোরা ভুলে ভালে ফুসলে আমাদের স্ত্রীকে তোরা হজম করিস, তাদেরকে ভোগ করিস। যা, তুই যখন আমার স্ত্রীকে এতটাই ভালোবাসিস, আমি তোকে ওর সাথে থাকার ব্যবস্থাই করতেছি। আর হ্যাঁ, তোকে আমি এখনই ডিভোর্স দেব, দিয়ে তোদের রাস্তা আমি ক্লিয়ার করে দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন তো তোদের রাস্তা ক্লিয়ার। যা, তোরা দুজন এক হয়ে আমার বাসা থেকে বের হ, বের হ। তালাক তো দিয়েই দিছো, আর কি? আর আমি তো এমনিতেও তোমাকে ভালোবাসি না, আমি তো ওকে ভালোবাসি। তোমার সাথে আমি সংসার করতে চাই না। তোমার মতো ছেলের সাথে কি সংসার করে যায়? তুমি আমাকে কি দিয়েছো? টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই দিয়েছো, কিন্তু যেটা দেওয়া দরকার সেটা দিতে পারোনি। সময়, শারীরিক চাহিদা কোনোটাই দিতে পারোনি। আর এই সব কিছু আমি ওর থেকে পেয়েছি, তাই আমার রাস্তাটা ক্লিয়ার হয়েছে। আমি তোমার সাথে সংসার করতে চাই না। তুমি আমাকে বিয়ে করে সেই 5 বছর আগে চলে গিয়েছো। কই একটাবার তোমার মনে হয়নি বউর কাছে আসা প্রয়োজন? না, তুমি এসে কি করবা? তুমি শুধু টাকা টাকা টাকাই করে গিয়েছো। আমার টাকা চাই না, আমার ওকে চাই। আমি ওকে নিয়ে চলে যাবো। জান, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। এরা তুই কিভাবে ভাবলি তোর মতো একটা বিবাহিত মেয়েকে নিয়ে আমি আর সংসার করব? আমি তো তোকে ভালোবাসি শুধু টাকা পয়সার জন্য। এখন যেহেতু তোর এইগুলো নাই, আমিও নাই। তুই তোর মতো থাক, আমি গেলাম। দেখলি, যার জন্য আমার সাথে বেইমানি করলি, আমাকে ধোকা দিলি, সে তো তোকে ফেলে চলে গেল। এই, তুই কি বললি একটু আগে? সময়। আমাকে তুই যদি বলতি যে তোমাকে আর বিদেশ থাকতে হবে না, আমি হাসতে হাসতে বাংলাদেশে আসতাম, কারণ আমি তোকে অনেক ভালোবাসি। আর তুই বললি না তোর শারীরিক চাহিদা, আরে শারীরিক চাহিদা তো আমারও ছিল। আমি চাইলে তো বিদেশের মাটিতে নষ্টামি করতে পারতাম, কিন্তু করিনি। কেন করি নাই জানোস? কারণ আমি চাইনি তোকে ধোকা দিতে, তোর বিশ্বাসের সাথে খেলতে। তোকে এত কিছু বলে কোনোই লাভ নেই। যা, বের হ, বের হ, যা, আমার ভুল হয়ে গেছে। যা, বের হ। কান লাগিনি। হায় আল্লাহ, আমি এতদিন কাকে বিশ্বাস করেছি, কাকে বিশ্বাস করেছি? আল্লাহ, তোমাকে ধন্যবাদ সময় মতো আমাকে বাংলাদেশে আনানোর জন্য।